হ্যাঁ, আমরা কিচেনের মধ্যে যেমন একটা ভালো সম্পর্ক হয়, ঠিক কিচেনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম যে আমরা মাথার মধ্যে একটা কিছু সেট করে দিয়েছি যে ফর্সা মানেই সুন্দর, কালো মানে সুন্দর না। আমি যে নাটকটি করছি এটা নাম হচ্ছে কিচেন পলিটিক্স। এই সেটের মধ্যে আজকে আমি আছি। এটার ডিরেক্টর হচ্ছেন সৈয়দ রিঙ্কু ভাইয়া আর রাইটার হচ্ছেন অনিকেত। এই নাটকটি যাবে বৈশাখী টেলিভিশনে। এখানে আমি একটা চরিত্র করছি, চরিত্রটির নাম হচ্ছে শাসা। চরিত্রটি হচ্ছে খুবই বিচক্ষণ, বুদ্ধিমতী আর খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এখানে আমি প্লে করছি। আমরা যদি দেখি আমাদের সমাজ থেকে শুরু করে আমাদের বাসায় সব জায়গায় যে পলিটিক্সটা নারীরা বিশেষ করে এই কিচেন থেকে কিন্তু শুরু হয়। হ্যাঁ, আমরা কিচেনের মধ্যে যেমন একটা ভালো সম্পর্ক হয়, ঠিক কিচেনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। আমার একজন বোন আছেন, ননদ বলা যায়, এবং আমার এখানে দেবর আছেন, ভাসুর আছেন। তো এরকম একটা ফ্যামিলি ড্রামা। এখানে মায়ের সাথে যে মেয়ে আছে তার একটা মানে সবসময় কথাবার্তা চলতে থাকে। আমি হচ্ছে মেজ বউ। তো সেইখান থেকে কাহিনী এগোতে থাকে। মা মেয়ের সংসারে মানে অশান্তি সৃষ্টি করতে চায়, সেখান থেকে আর কি আমি সেটাকে সমাধান করি। তো এইভাবে গল্পটি আগায়। টেলিছবি আসছে, নাম হচ্ছে জলটুঙ্গি, যেটা ডিরেক্টর হচ্ছেন রহিম সুমন আর রাইটার হচ্ছেন আফরিন জেসিকা। এই টেলিছবির সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে বর্ণ বৈষম্য নিয়ে। এটা আমার খুব ভালো লাগার একটা কাজ। এটা আসবে বেশি দিন নেই, আর 1-2 দিন আছে। তো দর্শকরা দেখলে আমার মনে হয় ভালোই লাগবে, কারণ যেহেতু বর্ণ বৈষম্য আমাদের সমাজের অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে। একটা নারীকে কালো হলে তাকে কি কি ফেস করতে হয়, বা আমরা যে রং দিয়ে সবকিছু বিচার করি, পাত্রী দেখতে গেলেও আমরা রং দেখি, কাজে গেলেও আমরা গায়ের রংটা দেখি, কিন্তু সবকিছু ঊর্ধ্বে যে তার মেধা, সেটাই আসলে টেলিছবিতে প্রকাশ পাবে। আমার কাছে তো মানুষের ব্যক্তিত্বটাই মানে সবচেয়ে ঊর্ধ্বে। মানুষের রং দিয়ে তো মানুষকে জাজ করা যায় না। সে মানুষ হিসেবে কেমন, তার ব্যবহার কেমন, তার আচার কেমন, তার ভেতরটা কেমন। তার ভেতরটা যদি ভালো হয় তো সৌন্দর্য তখন চেহারাতে অটোমেটিক ফুটে ওঠে। আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম যে আমরা মাথার মধ্যে একটা কিছু সেট করে দিয়েছি যে ফর্সা মানেই সুন্দর, কালো মানে সুন্দর না। তা আসলে সৌন্দর্য হচ্ছে মানুষের মনুষ্যত্বে। এটা হচ্ছে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি থেকে আর কি আমরা এটা করে থাকি। তো এটা হচ্ছে যার যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর, যার বাবা মা যেমন শিক্ষা দেয়, সমাজ যেমন শিক্ষা দেয়, সেভাবে মানুষের মাইন্ড সেট হয়ে থাকে।